সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, আর মানুষকে সমস্ত মাখলুকাতের উপরে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সর্বোচ্চ সম্মান দিয়েছি। আর এই আদম সন্তানের মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলমান বানিয়েছে। মুসলমান হওয়া যে কত বড় নিয়ামত, এই দৃশ্য দেখার জন্য মাঝে মাঝে শ্মশানে যাবেন, অথবা খ্রিস্টানদের যে লাশগুলোকে যে কফিনে করে ওই যে এতে তুলে ওদের যে ওই যে স্বয়ংক্রিয় যে আপনার বিদ্যুতের যে চুলাগুলোর মধ্যে ঢুকিয়ে দেয়, ওগুলো দেখলে বুঝতে পারা যায় যে আল্লাহ পাক মুসলমান বানিয়ে আল্লাহ আমাকে কত বড় বাঁচিয়েছে। আমি গত পরশুদিন একটা ভিডিও দেখেছিলাম, এক হিন্দু মহিলার জানাজা হচ্ছে, মানে ওদের যে চিতায় হচ্ছিল, আগুন দেওয়ার সাথে সাথে কাপড় চলে গেছে। এর চেয়ে অপমান অপদস্থ আর হতে পারে ভাই? কিন্তু মুসলমান আমরা যখন কাউকে দাফন করি সর্বোচ্চ সম্মান রাখার চেষ্টা করি, কথা বলুন ঠিক কিনা? তাই জন্য মুসলমানের জানাজাটাও একটা পৃথিবীর মানুষের জন্য, অমুসলিম জন্য একটা বিশাল শিক্ষা। কারণ মুসলমানের কাছে একজন মানুষের সম্মান সবচাইতে বেশি, বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন প্রকৃত মুসলমান সে যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আল্লাহ রাসূল বলছেন তোমরা মৃত মানুষের শরীরে খুব বেশি চাপ দিও না, কারণ মানুষের জান যখন কবজ হয় তখন এত কষ্ট পায় যে শরীরকে মনে হয়েছে হাতুড়ি দিয়ে পিটানো হয়েছে। এজন্য শরীরটা খুব ব্যথা থাকে, প্রচন্ড ব্যথা থাকে। পৃথিবীতে সবচেয়ে কম ব্যথা দিয়ে জান কবজ করা হয়েছে আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধুমাত্র বুকের উপরে হাত দিয়েছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাও আল্লাহ রাসূল বলছে তুমি আমাকে এত কষ্ট দিলে, তাহলে আমার উম্মতের অবস্থা কি হবে? তাদের সাথে কেমন হয় আচরণ? যারা খারাপ মানুষ, তাদের আত্মাকে যখন বলা হয় তুমি বের হও, ও বের হতে চায় না। সে শরীরের যে গিরাগুলো আছে, গিরার মধ্যে বারবার লুকাতে থাকে, ওখান থেকে টেনে হেসড়ে আজরাইল বের করে নিয়ে আসে, আবার চলে যায়, আবার বের করে নিয়ে আসে। আপনি চিন্তা করছেন যে একজন মানুষের রুহুকে এইভাবে টেনে হিসেবে বের করে নিয়ে আসলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম উদাহরণ দিয়েছেন যে একটা তাজা ছাগলকে যদি ঝুলিয়ে তার চামড়াটা ছোলা হয়, যতটা কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় মানুষের রুহু যখন বের করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার চেয়েও বেশি কষ্ট পায় মানুষগুলো। আমরা বুঝতে পারি না। আমরা অনেক সময় দেখেন মানুষ মারা যাওয়ার সময় সে পায়খানা করে ফেলে, চোখগুলো বেড়ে যায়, আসলে সে মৃত্যু যন্ত্রণা সহ্য না করতে পেরে এইটা অবস্থা তৈরি হয়। তো ভাই, আমরা এর সাথে আরেকটা সুসংবাদও আছে। আমি আপনি যদি নেককার বান্দা হই, তাহলে আমাদের জন্য একটা সুসংবাদ আছে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমাদের সাথে দুর্ব্যবহার করেন না, বরং অসংখ্য ফেরেশতা আছে এবং একটা সুন্দর জান্নাতের রুমাল নিয়ে এসে বলতে থাকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। তখন বান্দা স্বেচ্ছায় বলে তাড়াতাড়ি নিয়ে যান, আমি তো এর জন্যই প্রস্তুতি নিয়ে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন বান্দারে ফাদখুলি ফি বাদি, আমার বান্দায় ঢুকো, আর অদখুলি জান্নাত, আমার জান্নাত চলে যাও, বলেন সুবহানাল্লাহ। তো সেই প্রশান্ত আত্মা তখনই তৈরি হবে যখন আমার আত্মার মধ্যে হিংসা থাকবে না, ক্রোধ থাকবে না, ঘৃণা থাকবে না, ক্ষোভ থাকবে না, যখন আমার মধ্যে কোনো লোভ লালসা থাকবে না, মানুষের ক্ষতির চিন্তা ভাবনা থাকবে না, তখনই আত্মাটা কি হবে? প্রশান্ত আত্মা হবে। এই আয়াতটা নিয়ে সকালে পড়তেছিলাম, সূরা ফাজরের শেষ নাম্বার আয়াত। আল্লাহ পাক যাক ডাক দিবে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ওই বান্দা তখনই জান্নাতের একটা আলাদা সুখ তার মধ্যে অনুভব হবে, বলেন সুবহানাল্লাহ। তো আমরাও চাই আমাদের মৃত্যুটা যেন এমনই হয়, আল্লাহ যেন নিজে ডাকে বান্দা তুমি চলে আসো, আমি তোমার জন্য জান্নাতের দরজা খুলে রেখেছি। এই কথা যেন আমার আল্লাহ বলে।
সেই কথাটা বলবে কখন? যখন আমি আল্লাহর বান্দায় পরিণত হবো। আল্লাহ বলছেন কিনা, ভাত খুলি ফি ইবাদি, আমার বান্দা হয়ে যাও, ওদ খুলি জান্নাতি, আমার বান্দা হবা, আমার জান্নাতও চলে যাবে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমি বারবার আমার জুমা মসজিদে বলি যে কোরআন পড়েন। কোরআন পড়লে দেখবেন যে আপনার আল্লাহর সাথে আলাদা সম্পর্ক তৈরি হয়ে যাবে। আমি এই যে কোরআন শরীফের শেষের 10 পারা আমি প্রায় 10 বছর পড়াইছি, আর কতবার খতম করেছি, যখনই পড়তে যায় তখন মনে হয় আবার নতুন পড়ছে, আমি এর আগে কিছুই পড়িনি, এরকম একটা চিন্তা আসে। তো আল্লাহর কোরআনের মজেজা এটাই। দেখেন না, সূরা ফাতিহা কতবার শুনতেছেন, অথচ আমি বাদে আরেকটা আমার চেয়ে ভালো তেলাওয়াতকারী আসুক, মনে হবে যে ওই হুজুরের আমি আবার নতুন করে শুনছি। এটাই কোরআনের মজেজা, যেটাকে পড়লে আপনি পৃথিবীতে কত ভালো গান উঠে, কয়বার? 1 বার 2 বার 3 বার 10 বার, 1 বছর 2 বছর 3 বছর পরে ওটা আর চলে না। কিন্তু কোরআন কি আজও পর্যন্ত এরকম আসছে আপনাদের? আমার তো আসে নাই, আপনাদের আসছে? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 বার পড়েন সর্বনিম্ন, কোনোদিন বিরক্ত আসছে নাকি? তারপরেও মানুষ আল্লাহকে ভুলে যায়, এটাই বড় দুঃখ লাগে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব জাতি, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমার মহান রবের ব্যাপারে তোমাকে কোন জিনিসে ধোঁকায় ফেললো? কেন তুমি রবের দিকে ফিরছো না? তোমার রব যে তোমাকে ডাকছে, বান্দা, আমার বান্দা হয়ে তুই জান্নাতে চলে আয়, কোন জিনিসে ধোঁকায় ফেললো? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে রব তোমাকে সৃষ্টি করেছে, তোমার অক্সিজেনের ব্যবস্থা করেছে, তুমি কি দরখাস্ত করেছো, আল্লাহ আমাকে অক্সিজেন দিও? বিনা দরখাস্তে তোমার অক্সিজেনের সরবরাহ করছে, বিনা দরখাস্তে তোমার রক্ত চলাচলের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। একটু রক্ত চলাচল বন্ধ হয়ে যাক, আপনি স্টক করে যাবেন। তো সময় আছে বলে কথা বলছি, রাগ করেন না জানা। জি, হাটের দিন হলে সময় না হয় তো নামাজ পড়তে পারছেনি, 45-এ নামাজ। তো এই জন্য একটা কথাই মনে রাখবেন ভাই, নামাজ বিহীন যেন আপনারা কবরে যায় না। নামাজ ছাড়া কোনো লাভ নাই। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে নামাজের বিকল্প কিচ্ছু নাই, আপনাকে নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়া আল্লাহর কাছে মুখ দেখানোর ক্ষমতা নাই, কারণ প্রথম নাম্বার হিসাব হবে, বান্দা তোমার নামাজের অবস্থা কি। কিয়ামতের ময়দানে উঠেই সর্বপ্রথম বিচার কিসের হবে? সবাই বলছে না, কিসের? নামাজের হবে। এই জন্য নামাজ পড়েন ভাই, আল্লাহর কাছে এতটুকু দোয়া করেন, আল্লাহ কোন এক রুকুর মধ্যে, কোন এক সেজদার মধ্যে আমি যেন তোমার কাছে চলে যাই, এই কথা বলেন। হতে পারে আপনার দোয়াটা কবুল হতে পারে। কয়েকদিন আগে একজন লোক সেজদায় চলে গেছে, এখন তো সোশ্যাল মিডিয়ায় সব জায়গার খবর সেকেন্ডের মধ্যে চলে আসে। লোকটা আল্লাহু আকবার বলে সেজদায় গেল, আর ওঠে নাই। কত সুন্দর মৃত্যু না ভাই? আমাদেরও মৃত্যুটা এমন হওয়া উচিত, এই কামনা থাকা উচিত। সবার নসিব হবে না, তবে কামনা থাকা উচিত। আল্লাহ আমাদের কবুল করে সকল বলেন আমিন। এখন মাইয়াদের পক্ষ থেকে কথা বলবে, ইনশাআল্লাহ জানাজা শুরু হবে। হাজী সাহেব।